চামচ আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দেব। তারপরে এটাকে এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। এটা গরম হয়ে গেছে, গরম তেল হয়ে গেছে। তারপরে এর মধ্যে তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এখানে আমি আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। এখান দিয়ে আমি এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এখন ভাজা ভাজা করছি। একটু হালকা ব্রাউন হয়ে যাবে, তারপর আমি ম্যারিনেট রাখা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করার মাংসটা একদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর একদিকে আমি এখানে মশলাটা যেটা বেটে রেখেছি সেটাই আছে। এখানে জিরা আদা লঙ্কা পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে বেটেছি। এর মধ্যে গুঁড়া মশলা নিয়েছি, লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, একটু ধনে গুঁড়ো আর একটু চিকেন মশলা নিয়েছি। এখানে টমেটোটাও কেটে রেখেছি। পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে গেছে। এখন আমি এটা ম্যারিনেট করে রাখার মাংসটা দিয়ে দেবো এটার মধ্যে। মাংসটা দিয়ে দিয়েছি, এখন এটাকে নাড়াচাড়া করবো। এটাকে ভালো করে একটু ভাজবো, ভেজে তারপরে আবার মশলাটা দেবো। আমার মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়েছি, এর মধ্যে টমেটো দিয়েছি। আমার মাংসটা কষা কষা হয়ে গেছে, এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে ফুটিয়ে তারপর তার মধ্যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার মাংস রেডি হয়ে গেছে, এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন কিন্তু। ধন্যবাদ।